পাশে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, এই যে একটি নীতি, এই নীতির কারণে কিন্তু বৃহৎ একটি রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকা এবং জনপ্রিয়তার শীর্ষে থাকা দলটিরও কিন্তু পতন ঘটেছে। এই মৌলবাদী তকমা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়, তারেক রহমান সাহেব সম্প্রতি একটি বক্তব্য মৌলবাদী বিষয়ে ইঙ্গিত করলেন। এই বক্তব্যের পরেই কিন্তু ইসলামপন্থী রাজনৈতিক দল তারেক রহমান এবং বিএনপিকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। তারেক রহমান কাদেরকে মৌলবাদী বলতে চাইছে, কাদেরকে মৌলবাদী বললে ইঙ্গিত দিচ্ছে, এ নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন তার দিকে ছড়িয়ে দিয়েছে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। 4 দলীয় জোট সরকারের আমলে আমরা দেখেছি জামাতকে নিয়ে আরও অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে তারা জোট করেছে এবং ইসলামপন্থী রাজনৈতিক দলের প্রতি তাদের একটি সহানুভূতি, সেটি বাংলাদেশের মানুষ অবলোকন করে থাকে। এখন যেহেতু আওয়ামী লীগ রাজনীতির মাঠ থেকে বিতাড়িত, সুতরাং ইসলামপন্থী রাজনৈতিক দলের সাথে বিএনপির একটি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। এই অবস্থায় কিন্তু মৌলবাদী তকমা দিয়ে স্বার্থান্বেষী একটি গোষ্ঠী কিংবা মহলকে খুশি করার চেষ্টা